ভাবুন তো, একজন মানুষের স্বামী স্বয়ং আল্লাহর নবী, যার ঘরে প্রতিদিন আসমানি রহমত বর্ষিত হয়, কিন্তু সেই ঘরের ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতক। সে আর কেউ নয়, স্বয়ং নবীর স্ত্রী, যে নারী ঈমানের আলয় থেকেও বেছে নিয়েছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আর জঘন্য পাপাচারীদের পক্ষ। কি ছিল তার মনে? কেন সে নিজের স্বামীর সাথে এমন বেইমানি করল? এবং শেষ পর্যন্ত ঠিক কোন ভুলের কারণে রাতের অন্ধকারে সে জীবন্ত পরিণত হল এক ভয়ঙ্কর পাথরের মূর্তিতে? সাদোম নগরীর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক অবিশ্বাসী স্ত্রীর শিহরণ জাগানো গল্প আজ উন্মোচিত হবে। শেষ পর্যন্ত চোখের পলক ফেলতে পারবেন না। ইতিহাসের পাতা উল্টালে এমন অনেক ধ্বংসপ্রাপ্ত সভ্যতার খোঁজ মেলে, যা আজও মানুষকে ভাবিয়ে তোলে। কিন্তু জর্ডান নদীর উপত্যকায় অবস্থিত সাদুম নগরীর গল্প সবকিছুকে হার মানায়। এটি শুধু একটি শহর ছিল না, এটি ছিল পৃথিবীর বুকে নরকের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই শহরের মানুষেরা এমন এক জঘন্য এবং বিকৃত পাপে লিপ্ত ছিল, যা এর আগে পৃথিবীর শুরু থেকে কোনো মানব সম্প্রদায় কল্পনাও করেনি। প্রকাশ্যে ডাকাতি, খুন এবং সমকামিতার মতো জঘন্য অপরাধ ছিল তাদের দৈনন্দিন উৎসব। এই চরম অন্ধকারে আলোর মশাল হাতে আল্লাহ পাঠালেন হজরত লূত আলাইহিসসালামকে। তিনি দিন নেই রাত নেই এই অবাধ্য জাতিকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করলেন। তিনি তাদের বোঝালেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? কিন্তু সাদুমের অহংকারী নেতারা অট্টহাসিতে ফেটে পড়ত। লূত আলাইহিসসালাম বাইরে এক কঠিন যুদ্ধ লড়ছিলেন, কিন্তু তিনি জানতেন না তার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়। সেই শত্রু বাস করে খোদ তার নিজের ঘরে, তার নিজের স্ত্রী ওয়াইলহা, একজন নারী যে কিনা প্রতিদিন একজন নবীর সাথে একই ছাদের নিচে থাকছে। সে দেখছে কিভাবে আসমান থেকে আল্লাহর ওহী নাজিল হয়, কিন্তু ওয়াইলহার অন্তরে ঈমানের এক বিন্দু আলোও প্রবেশ করেনি। সে ছিল এক নিখুঁত মুনাফিক। প্রকাশ্যে সে নিজেকে নবীর স্ত্রী হিসেবে পরিচয় দিত, কিন্তু রাতের অন্ধকারে তার আসল রূপ বেরিয়ে আসত। তার মন পড়ে থাকত ওই পাপিষ্ঠ সাদুমবাসীদের নোংরা উৎসবের দিকে। নবীর ঘরে কবে কে আসে, কি কথা হয়, সব গোপন খবর সে অত্যন্ত সুকৌশলে পাচার করে দিত পাপিষ্ঠদের কাছে। নবীর ঘরে বসেই সে রচনা করছিল নবীরই ধ্বংসের নীল নকশা। সময় গড়িয়ে যাচ্ছিল, সাদুমবাসীর পাপের পেয়ালা কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আল্লাহর ধৈর্য শেষ হল। একদিন শহরের সীমানায় হঠাৎ এসে দাঁড়ালেন কয়েকজন যুবক। এমন রূপ সাদুমের মানুষ তো দূরের কথা, পৃথিবীর কেউ কখনো দেখেনি। এরা সাধারণ কোনো মানুষ ছিলেন না, এরা ছিলেন আল্লাহর নির্দেশে মানুষের রূপ ধারণ করে আসা প্রধান ৩ ফেরেশতা, জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল। লূত আলাইহিসসালাম এই অতিথিদের দেখে চরম আতঙ্কে জমে গেলেন। তিনি জানতেন তার শহরের বিকৃত মস্তিষ্কের মানুষগুলোর কথা। এত সুদর্শন যুবকদের দেখলে তারা কি ভয়ঙ্কর তাণ্ডব শুরু করবে তা ভেবে তিনি শিউরে উঠলেন। তিনি দ্রুত মেহমানদের নিজের ঘরে নিয়ে এলেন এবং শহরের সবার কাছ থেকে তাদের লুকিয়ে রাখলেন। কিন্তু ওয়াইলহা ঘরে এত সুদর্শন মেহমান দেখে তার ভেতরে লুকিয়ে থাকা শয়তান জেগে উঠল। নবীর কঠোর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে রাতের অন্ধকারে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল। সোজা চলে গেল শহরের সবচেয়ে বড় অপরাধীদের আস্তানায়। গিয়ে খবর দিল, লূতের ঘরে এমন সুন্দর মেহমান এসেছে যা তোমরা জীবনেও দেখনি, এখনই চলো। মুহূর্তের মধ্যে আগুন লাগার মতো খবর ছড়িয়ে পড়ল পুরো সাদুম নগরীতে। পাপিষ্ঠদের দল পাগলের মতো ছুটে এলো লূত আলাইহিসসালামের বাড়ির দিকে। চারদিক থেকে তারা বাড়ি ঘেরাও করে ফেলল। দরজা ভেঙে ফেলার জন্য তারা চিৎকার করতে লাগল। লূত আলাইহিসসালাম একা, অসহায়। তিনি দরজা আটকে দাঁড়িয়ে নিজের সম্প্রদায়ের কাছে অনুনয় বিনয় করতে লাগলেন। কিন্তু উন্মত্ত পাপিষ্ঠরা দরজা ভাঙার শেষ পর্যায়ে চলে এলো। আর ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণায় দাঁড়িয়ে ওয়াইলহা মুচকি মুচকি হাসছিল। নিজের স্বামীর অসহায়ত্ব দেখে তার ভেতরে এক পৈশাচিক আনন্দ কাজ করছিল। দরজার কাঠ ফাটতে শুরু করেছে। হুড়মুড় করে ভেঙে পড়ার আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ঠিক তখনই হজরত জিব্রাইল আলাইহিসসালাম অত্যন্ত গম্ভীর ও প্রশান্ত কণ্ঠে বলে উঠলেন, হে আল্লাহর নবী লূত, আপনি ভয় পাবেন না। এরা আপনার ঘরের একটি কাঠেও হাত দিতে পারবে না। আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা। এই পাপিষ্ঠদের ধ্বংস করার জন্যই আমাদের পাঠানো হয়েছে। কথাটি শেষ হওয়া মাত্রই দরজাটি বিকট শব্দে ভেঙে পড়ল। উন্মত্ত পাপিষ্ঠরা ঘরের ভেতর ঢোকার জন্য হুড়মুড় করে এগিয়ে এলো, কিন্তু জিব্রাইল আলাইহিসসালাম তার ডান হাতের এক সামান্য ঝাপটায় বাইরের ওই শত শত পাপিষ্ঠদের দিকে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে এক ঝলক তীব্র আলো সাদুমের আকাশ বাতাস চিরে ফেলল। পরক্ষণেই শুরু হলো এক বুকফাটা আর্তনাদ। 1 সেকেন্ড আগেও যারা লালসায় পাগল ছিল, তারা এখন নিজেদের 2 চোখ চেপে ধরে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। জিব্রাইল আলাইহিসসালামের এক আঘাতেই সেখানে থাকা প্রত্যেকটি পাপিষ্ঠের চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে।
ব্যথায় এবং অন্ধকারের আতঙ্কে চিৎকার করতে করতে তারা কোনো মতে লূত আলাইহিসসালামের বাড়ির সীমানা থেকে পালাতে লাগল। বারান্দায় দাঁড়িয়ে থাকা ওয়াইলহার মুখের হাসি এবার নিভে গেল। সে বুঝতে পারল আজ রাতের খেলা ঘুরে গেছে। ফেরেশতারা এবার লূত আলাইহিসসালামের দিকে ফিরলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী লূত, আপনি ভয় পাবেন না। এরা আপনার ঘরের একটি কাঠেও হাত দিতে পারবে না। আমরা আপনার রবের প্রেরিত ফেরেশতা। এই পাপিষ্ঠদের ধ্বংস করার জন্যই আমাদের পাঠানো হয়েছে। এই শহরের পাপিষ্ঠ অধিবাসীদের আজ সকালেই ধ্বংস করা হবে। আপনি এখনই আপনার পরিবার নিয়ে এই রাতের অন্ধকারের ভেতরেই শহর ছেড়ে বেরিয়ে পড়ুন। কিন্তু সাবধান, যখন আপনারা এই শহর ছেড়ে যাবেন তখন আপনাদের কেউ যেন ভুলেও পিছন ফিরে তাকায় না। পিছনে যাই ঘটুক, যত ভয়ঙ্কর শব্দই হোক, কেউ ঘাড় ঘুরিয়ে দেখবে না। যদি কেউ তাকায় তবে এই শহরের পাপিষ্ঠদের যে শাস্তি হবে সেই একই শাস্তি তাকেও গ্রাস করবে, শুধু আপনার স্ত্রী ছাড়া। আপনার স্ত্রী এই আজাব থেকে রক্ষা পাবে না। গভীর রাত, চারদিক ঘুটঘুটে অন্ধকার। লূত আলাইহিসসালাম, তার কন্যারা এবং তার স্ত্রী ওয়াইলহা সন্তর্পণে ঘর থেকে বেরোলেন। তারা নিঃশব্দে হাঁটতে শুরু করলেন শহরের সীমানার দিকে। লূত আলাইহিসসালাম এবং তার কন্যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে সোজা সামনের দিকে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটছেন। কিন্তু ওয়াইলহা, তার পা যেন চলতে চাইছে না। তার মন পড়ে রয়েছে ওই শহরে। তার সারা জীবনের জমানো সম্পদ, তার পরিচিত মানুষ, সব আজ ধ্বংস হয়ে যাবে। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। তারা শহর পার হয়ে একটি নিরাপদ দূরত্বে পৌঁছলেন। ঠিক তখনই আল্লাহর চূড়ান্ত আজাব নেমে এলো সাদুম নগরীতে। জিব্রাইল আলাইহিসসালাম তার বিশাল ডানা দিয়ে সাদুম নগরীর 7টি শহরকে মাটির নিচ থেকে উপরে আসমানের দিকে তুলে ফেললেন। এত উপরে তুললেন যে প্রথম আসমানের ফেরেশতারা সাদুমের শহরের মুরগি ও কুকুর ডাকার শব্দ শুনতে পাচ্ছিল। এরপর পুরো শহরটিকে উল্টো করে সজোরে আছড়ে ফেললেন জমিনের বুকে। একই সাথে আকাশ থেকে শুরু হলো ভয়ঙ্কর পাথর বৃষ্টি। জ্বলন্ত পোড়ামাটির সেই পাথরগুলোর গায়ে প্রত্যেক পাপিষ্ঠের নাম লেখা ছিল। বিকট শব্দ, তীব্র ভূমিকম্প আর মানুষের বুকফাটা আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। পেছন থেকে আসা সেই ভয়ঙ্কর প্রলয়ের শব্দ শুনে ওয়াইলহার বুক কেঁপে উঠল। লূত আলাইহিসসালাম এবং তার কন্যারা ঈমানের জোরে সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটছেন। তারা ফেরেশতাদের নির্দেশ মান্য করেছেন, কিন্তু ওয়াইলহা পারল না। পাপিষ্ঠদের প্রতি তার অন্ধ মায়া, সম্পদের মোহ এবং অন্তরের অবিশ্বাসের কারণে সে আল্লাহর কঠোর নির্দেশ ভুলে গেল। সে তার পা থামিয়ে দিল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো ধ্বংস হতে যাওয়া সেই সাদুম নগরীর দিকে। আর ঠিক তখনই আসমান থেকে ছুটে আসা একটি জ্বলন্ত পাথর সরাসরি আঘাত করল তাকে। মুহূর্তের মধ্যে তার রক্তমাংসের শরীর জমতে শুরু করল। চোখের পলকে সেই অবিশ্বাসী, বিশ্বাসঘাতক নারী পরিণত হল লগনের মতো সাদা এক জমাট বাঁধা পাথরের মূর্তিতে। নবীর স্ত্রী হয়েও কেবল নিজের মুনাফিকি আর অবাধ্যতার কারণে চিরকালের জন্য দাঁড়িয়ে রইল বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর নিদর্শন হয়ে।